নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কর্মফল সবাইকে ভোগ করতে হয় কেন? আমাদের জীবনের অনেক সময় এমন পাহাড় প্রমাণ দুঃখ আসে যখন আমরা আকাশ প্রাণে তাকিয়ে ঈশ্বরকে প্রশ্ন করি, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন এমন হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, এই মহাবিশ্বে কারোরই কর্মফল থেকে নিস্তার নেই। কিন্তু কেন কেন আমাদের প্রতিটি কাজের হিসেব কড়াই গণ্ডায় দিতে হয়? ভাবুন তো, আপনি একটি আম গাছ লাগালেন, কিন্তু আশা করছেন আপেল পাবেন। সেটা কি সম্ভব? ঠিক এভাবেই আমাদের জীবন চলে। আমরা যা বপন করি ঠিক তাই কাটি, কিন্তু অনেক সময় আমরা আমাদের অতীত কর্ম ভুলে যাই। তাই বর্তমানের কষ্টকে অন্যায় মনে হয়। শ্রীকৃষ্ণ কেন বারবার কর্মফলের ওপর জোর দিয়েছেন? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন কর্মফল ভোগ করা আসলে কোনো শাস্তি নয়, বরং আত্মার মুক্তির এক পরম পথ। মহাজাগতিক ভারসাম্য, এই মহাবিশ্ব একটি সুশৃঙ্খল নিয়মে চলে। ঋগ্বেদে একে বলা হয় ঋতু। সূর্য যেমন নির্দিষ্ট সময়ে ওঠে, গ্রহরা যেমন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ঠিক তেমনি মানুষের কর্ম একটি নির্দিষ্ট শক্তি উৎপন্ন করে। আপনি যদি মহাবিশ্বে কোনো নেতিবাচক শক্তি, খারাপ কাজ ছড়িয়ে দেন, তবে সেই শক্তির ভারসাম্য রক্ষার জন্য আবার আপনার কাছেই ফিরে আসবে। এটি কোনো শাস্তি নয়, বরং প্রকৃতির একটি ভারসাম্য রক্ষার প্রক্রিয়া। আত্মার শিক্ষা ও বিবর্তন। কর্মফল ভোগ করার প্রধান উদ্দেশ্য হল আত্মার পরিশুদ্ধি। কোনো শিশু যদি আগুন স্পর্শ করে হাত পুড়িয়ে না ফেলে, তবে সে শিখবে না যে আগুন বিপজ্জনক। ঠিক তেমনি আমাদের কৃত ভুল কর্মের ফলে যখন আমরা কষ্ট পাই, তখন আমাদের আত্মা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। দুঃখ আমাদের ধৈর্য শেখায় এবং সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায়। কর্মফল ভোগ না করে আত্মার এই বিবর্তন বা উন্নতি সম্ভব হতো না। ন্যায় বিচার, শাশ্বত নীতি। যদি কেউ অন্যায় করে পার পেয়ে যেত, তবে এই সৃষ্টির প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যেত। কর্মফল হল ঈশ্বরের একটি নিরপেক্ষ ব্যবস্থা। এখানে ধনী দরিদ্র, রাজা প্রজা কোনো ভেদাভেদ নেই। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন মে পার্থাস্তি কর্তব্যং তেষু লোকেষু। অর্থাৎ ঈশ্বরের নিজের কোনো কর্মের প্রয়োজন নেই, তবুও তিনি কর্ম করেন যাতে জগৎ সঠিক পথে চলে। মানুষ যদি তার কর্মের ফল ভোগ না করত, তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতো। কর্মফল ভোগের মাধ্যমেই প্রকৃতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সংস্কার ও অবচেতন মন। আমরা যখন কোনো কাজ করি, তখন সেই কাজের একটি ছাপ বা সংস্কার আমাদের মনে গেঁথে যায়। এই সংস্কারই আমাদের পরবর্তী কাজ বা চিন্তাকে প্রভাবিত করে। একে বলা হয় বাসনা। এই বাসনা পূরণ করার জন্যই আত্মাকে বারবার দেহ ধারণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত সঞ্চিত কর্মফল বা প্রারম্ভ শেষ না হচ্ছে, ততক্ষণ মুক্তি সম্ভব নয়। প্রারম্ভ, সঞ্চিত এবং আগাম কর্মফলকে 3 ভাগে ভাগ করা হয়। সঞ্চিত কর্ম, পূর্বের বহু জন্মে জমা হওয়া কর্ম।
সঞ্চিত কর্মের যে অংশটি এই জন্মে ভোগ করার জন্য নির্ধারিত হয়েছে, আগাম কর্ম যা আমরা বর্তমানে করছি এবং ভবিষ্যতে ফল দেবে। ধনুকের থেকে তীর বেরিয়ে গেলে যেমন তাকে আর ফেরানো যায় না, প্রারম্ভ কর্মফল তেমনি অনিবার্য, এটি ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কর্ম ও আসক্তি, ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কর্মাণ্য ব্যতিকরেস্তে মা ফলেষু কদাচন। এর অর্থ এই নয় যে কর্মের ফল নেই, বরং এর অর্থ হলো ফলে আসক্তি ত্যাগ করতে হবে। আমরা যখন আসক্তি নিয়ে কাজ করি তখন সেই ফলের প্রবন্ধে আমরা আটকে যাই। ভগবান কেন কর্মফল ভোগ করান? কারণ তিনি চান মানুষ যেন নিষ্কাম কর্ম করতে শেখে। কর্মফল ভোগের যন্ত্রণায় মানুষকে এক সময় বৈরাগ্যের পথে নিয়ে যায়। বিজ্ঞান ও যুক্তির প্রেক্ষাপট। আধুনিক বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে যে শক্তির বিনাশ নেই, শুধু রূপান্তর হয়। আমাদের প্রতিটি চিন্তা ও কাজ হলো এক মানসিক বা শারীরিক শক্তি। এই শক্তি যখন পরিবেশে সঞ্চারিত হয় তখন তা রৈখিক পথে চলে না, বরং বৃত্তাকারে ঘোরে এবং উচ্চে ফিরে আসে। দুঃখের প্রয়োজনীয়তা। অনেক প্রশ্ন করেন, ভালো মানুষের কেন খারাপ হয়? এর উত্তর হলো তার পূর্বজন্মের প্রারম্ভ কর্মফল ভোগ করলে মানুষের অহংকার চূর্ণ হয়। শ্রীকৃষ্ণ কুন্তিকে যখন বর দিতে চেয়েছিলেন, কুন্তি তখন দুঃখ চেয়েছিলেন, কারণ দুঃখের সময় মানুষ ঈশ্বরকে সব থেকে বেশি স্মরণ করে এবং নিজের ভুলগুলো বুঝতে পারে। কর্মফল ভোগ করা কোনো অভিশাপ নয়, বরং মুক্তির একটি ধাপ। কর্মফল হলো আয়নার মতো, যা আমাদের নিজেদের স্বরূপ দেখায়। আমরা যদি কাটা গাছ রোপণ করি তবে আমের প্রত্যাশা করা বৃথা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভয় দেখাতে চাননি, বরং সচেতন করতে চেয়েছেন, যাতে আমরা সুকর্মের মাধ্যমে নিজেদের জীবনকে আনন্দময় করে তুলি। সবশেষে বলা যায়, ভক্তি এবং শরণাগতির মাধ্যমে কর্মের দহন সম্ভব। প্রারম্ভ কর্মের প্রভাব হয়তো সম্পূর্ণ মেটে না, কিন্তু ঈশ্বরের কৃপায় সেই দুঃখ সহ করার শক্তি পাওয়া যায়। যেমন একটি বড় অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া দিলে ব্যথা বোঝা যায় না, তেমনি কৃষ্ণপ্রেম থাকলে কর্মফলের তীব্রতা ভক্তকে স্পর্শ করতে পারে না। কর্মফল আসলে ভগবানের দেওয়া কোনো শাস্তি নয়, বরং এটি আমাদের সংশোধন হওয়ার একটি সুযোগ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে আমরা অতীতের বদলাতে পারব না, কিন্তু আজকের সুকর্ম দিয়ে আমাদের ভবিষ্যৎ অবশ্যই গড়তে পারি। তাই ফলের চিন্তা ছেড়ে আসুন আমরা সঠিক পথে চলার চেষ্টা করি। মনে রাখবেন, অন্ধকারের পরেই যেমন আলো আসে, তেমনি কষ্টের পরেই আসে প্রকৃত শান্তি, যদি আমরা ধৈর্য না হারাই। আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর মনের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলোর মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।